অভিষেকের সিদ্ধান্তে বদলে গেল তৃণমূলের ভোটের স্ট্র্যাটেজি। ভোট ময়দানে কিভাবে নিজেদের দলভারী করা যায় তার জন্য বিরাট প্ল্যানিং নিয়ে নিলেন পিসি ভাইপো। 26-এর ভোট আসতে এখনো অনেকটা দেরি, কিন্তু ভোটের অনেক আগেই চমকে দিল তৃণমূল। জেলা স্তরে বিরাট পরিবর্তন মমতা অভিষেকের। কোন জেলায় কে কি দায়িত্ব পেলেন? হ্যাঁ, ব্লক স্তরে হয়ে গেল বড়সড় রদবদল। ভোটের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। হাওড়া থেকে জঙ্গিপুর বিধানসভা ভোটের আগে ব্লক নেতাদের পালা বদল শুরু। দক্ষিণবঙ্গের সংগঠন শক্ত, উত্তরে ব্লক ভিত্তিক মজবুত করতে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। ব্লক নেতাদের পারফরমেন্স যাচাই করে ভোটের আগেই রদবদল। লক্ষ্য 2026। জনসংযোগে দক্ষ নেতাদের সামনে আনা হলো। ব্লক স্তরে তৃণমূল নিয়ে নিল বড় পদক্ষেপ। উৎসবের পরে ব্লক কেন্দ্রিক কার্যক্রম। বিধানসভা ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে। এবারের ভোটে তৃণমূল ঠিক কিভাবে খেলতে চাইছে দেখুন। বিধানসভা ভোটের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্লক স্তরে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে হাওড়া শহর ও গ্রামীণ উল্লেখযোগ্য। এছাড়াও হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ সাংগঠনিক জেলা রদবদলের আওতায় এসেছে। বিশেষ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা উল্লেখযোগ্য। এই রদবদল মূলত আগামী বিধানসভা ভোটের প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে করা হয়েছে। রাজ্য দলের সূত্রে খবর, ব্লক স্তরের এই রদবদলে প্রধানত লোকসভা ভোটের পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন ও স্বচ্ছ মুখকে আনা হয়েছে যারা জনসংযোগের কাজ করতে সক্ষম। তৃণমূলের জন্য ব্লক স্তরের সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে নেতাদের কার্যক্রম ও জনসংযোগ দক্ষতা দলের সমগ্র ফলাফলের জন্য প্রভাব ফেলতে পারে। হাওড়া গ্রামীণ এলাকার কিছু ব্লক নিয়ে জেলা চেয়ারম্যান সমীর পাঁজা আপত্তি জানিয়েছেন। তিনি এই ব্লকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। জেলা নেতৃত্ব এই বিষয়ে ইতিমধ্যে মন্তব্য করেছে, তবে তার দলীয় নীতি ও ভোট পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। গত 1 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী জেলা ভিত্তিক মিটিং করেছেন। তারা ব্লক নেতাদের পারফরমেন্স পর্যালোচনা করেছেন এবং জনসংযোগ করার ক্ষমতা যাচাই করেছেন। এই বৈঠকগুলোর ফলাফলে একাধিক জেলায় ব্লক স্তরে রদবদল শুরু হয়েছে। নতুন রদবদলে অনেক নতুন মুখকে সামনে আনা হয়েছে। ব্লকের দায়িত্বে থাকা নেতাদের প্রচারে অভিমুখ নির্ধারণ করা হয়েছে এবং ভোটের ময়দানে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের লক্ষ্য, ব্লক স্তরের নেতারা নিজেদের ব্লককে শক্তিশালী করে ভোটের আগে দলের অবস্থান দৃঢ় করবেন। ব্লকের নেতাদের কার্যক্রম শুধুমাত্র সাংগঠনিক নয়, জনসংযোগের মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভোটের আগে উৎসবের মৌসুম শেষ হওয়ার পর ব্লক কেন্দ্রিক নানান কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবে। এই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। 2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস ব্লক স্তরের সংগঠনকে পুনর্বিন্যস্ত করছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই রদবদল দলের জন্য বড় ধাক্কা এড়ানোর পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি অনেক আসন পেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলও তাদের ভোট ব্যাংক বাড়াতে ব্লক স্তরের নতুন কৌশল নিয়েছে। দক্ষিণবঙ্গে যদিও দলের ফলাফল ভালো, তবে কিছু জেলায় সাংগঠনিক দ্বন্দ্ব সমস্যা তৈরি করতে পারে। তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে জেলা স্তরে বৈঠক করেছেন এবং এই দ্বন্দ্ব মোকাবিলায় সতর্ক নিয়েছেন। ব্লক স্তরের নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ভোটের ময়দানে শক্তিশালী নেতৃত্ব উপস্থিত থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।